নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে জেলা সদর নিয়ে আজ আমি পিউ রয়েছি। রাজ্যের সর্বত্রই নারী নির্যাতনের ছবিটা বারবার সামনে আসছে, কখনো অভয়াতা কখনো উমা। আমরা শুরুতেই কুলতলি থেকে নজর রাখবো, যেখানে আমরা কি দেখলাম। বিজেপির অবস্থান বিক্ষোভে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। কেন প্রাণ দিতে হলো 10 বছরের ছোট্ট উমাকে? কেনই বা পুলিশ তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিতে পারেনি? ঠিক এই প্রশ্ন তুলে বিজেপির আন্দোলন ঘিরে উত্তপ্ত থাকলো সেখানে কুলতলি এবং সেখানে সুকান্ত মজুমদার। একই সঙ্গে যারা ছিলেন বিজেপি শীর্ষ নেতৃত্ব প্রত্যেকে প্রতিবাদ করলেন। অন্যদিকে আবার খুনের মামলায় যুক্ত হয়েছে পক্সো ধারাও। দেখুন। রবিবার কুলতলির ঘটনার প্রতিবাদে কুলতলি থানায় বিক্ষোভ বিজেপির। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকরা। সকাল থেকেই সাজো সাজো রব ছিল কুলতলি থানার পুলিশের। অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়। গোটা ভারতবর্ষের মধ্যে ধর্ষণের সবার উপরে পশ্চিমবঙ্গ অবস্থান করছে এবং এইভাবে চলতে থাকলে আমাদের মেয়েদের ইজ্জত মাননীয় মুখ্যমন্ত্রী মাসে 1000 টাকা দিয়ে কিনতে চাইছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে 1200 টাকা দিয়ে কিনতে চাইছে। এটা চলতে পারে না। বাংলার মহিলাদের এই জায়গা থেকে বের করতে হবে। শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে বাধা দেয় পুলিশ বলেও অভিযোগ। এদিকে রবিবার সকালে ছোট্ট উমার বিচারের দাবিতে মিছিল বের করেন স্থানীয়রা। রাত 8টার সময় যে মহিষমারি ক্যাম্পে গেলাম, যে গেলে যে ওরা যে একটু তদন্ত করে দেখলে মনে হয় আমার যে কিছু ভালো হতো। তারা বলেছিল তোমরা কুলতলি থানায় যাও, আমরা কিছু করতে পারবো না এখান থেকে। তারা পুলিশকে জানায়নি, তারা তাদের আউটপোস্ট থেকে পুলিশকে জানায়নি যে এরকম একটা বাবা মা। তখন কিছু হয়নি। আমরা জানালে তারপরে ওখান থেকে বললে তবে এরা তদন্ত শুরু করে। জয়নগর থানা থেকে বললে তবে এরা তদন্ত শুরু করে। তবে রবিবার কুলতলির বিস্তীর্ণ এলাকা ছিল থমথমে। অল্প সংখ্যক পুলিশ পিকেট রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে যে এখানে মূলত যেভাবে গতকালকে পুলিশ ডাউন করেছে বা যেভাবে তারা রূপমাছের মতো বলা চলে পরিস্থিতি চালিয়েছে, আজকে সেটা অন্য। এদিকে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ রিপাবলিক বাংলার হাতে। সিসিটিভি ফুটেজ রিপাবলিক বাংলার হাতে এসেছে। সেই সিসিটিভি ফুটেজে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে, এই মোস্তাকিন ছোট্ট উমার উপর নজর রাখছিল এবং যে নজর রাখা সিসিটিভি ফুটেজে উঠে এসছে। ঠিক 5টা 9 মহিষমারি মার্কেট ক্রস করছে উমা, অর্থাৎ বাড়ির রাস্তা ধরেছে এবং ঠিক 5টা 12 থেকে 13-র মধ্যে সাইকেল নিয়ে উমার পিছন নিল এই মোস্তাকিন। সাইকেলে উঠেছে এইটুকু দেখেছে, তবে কার সঙ্গে কার সাইকেল ও জানে না। ও দেখেন চোখের জলে ভাসছে কুলতলি। কবে বিচার পাবে ছোট্ট উমা? এখন তারই অপেক্ষা। কুলতলি থেকে রাজু মুখার্জি, পিঙ্কি অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। একাধিক তথ্য সামনে আসছে, পুলিশের নিষ্ক্রিয়তার ছবিটাও সামনে আসছে। তবে সেই পুলিশ আবার বাধা দিচ্ছে কাদের? বিরোধীদের। দেখলেন আপনার প্রতিবেদন। তবে আপনাদের জানাবো যে 4র্থ শ্রেণীর ছাত্রী অর্থাৎ ছোট্ট উমা, তাকে খুনের অভিযোগে অভিযুক্তের ফাঁসির দাবি উঠছে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তবে তার আগেও কিন্তু নাবালিকাদের উত্ত্যক্ত করার অভিযোগ ছিল এই মোস্তাকিন সর্দারের বিরুদ্ধে। আর সেই মোস্তাকিনের বাড়িতে পৌঁছে গেল রিপাবলিক বাংলা। প্রাণ দিতে হয়েছে ছোট্ট উমাকে, তাই এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে কুলতলি। এই ঘটনায় মোস্তাকিন সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু কে এই মোস্তাকিন? অভিযোগ এলাকার নাবালিকাদের উত্ত্যক্ত করাই মোস্তাকিনের স্বভাব হয়ে দাঁড়িয়েছিল। ছোট্ট উমার সঙ্গে এই ঘটনার আগে আরো একটি ঘটনা ঘটে, তাতেও মারধর করা হয়েছিল মোস্তাকিনকে। ছেলে হিসাবে একদম ভালো নয়। কেন এই কথা বলছেন? কি হয়েছিল?
এর আগে তখন যখন ও সব সময় বাচ্চাদের এরকম করতো, তো সেটা আমরা এখন সব বাচ্চারা বলছে যে আমার কালকে দাবড় দিয়েছে, ও বলছে আমার হাত ধরেছিল, ও বলছে আমার ডেকেছিল। এখন আমরা সেইগুলো খবর পাচ্ছি। অনেকবার করেছে, ওর বাম্মাকে অনেকবার করেছে, ওরা শাসন করেনি, পাড়ার লোক শাসন করেছে ওকে। এই ছোট ছোট ছেলে মেয়েদেরও কি উত্তক্ত করতো? হ্যাঁ, অনেকবার এরকম করেছিল। এই 2-3 এই কাজটা হওয়ার 3-4 দিন আগে আমার একটা ভাসুরের মেয়ের সাথে এরকম করেছিল, করলে আমার একটা ভাসুরের ছেলে ধরে ঠেঙিয়েছে। মোস্তাকিন সরকার, বয়স 18, পাড়ায় পাড়ায় পণ্য ফেরি করত, লোহালক্কর কেনা বেচাই তার কাজ। মেয়েরে উত্তক্ত করার অভিযোগ, আগে কখনো থানায় নথিভুক্ত হয়নি অভিযোগ। সেই মোস্তাকিনের বাড়িতেই রিপাবলিক বাংলা। এই মুহূর্তে তার বাড়িতে তালা ঝুলছে, আমরা দেখতে পাচ্ছি এই তালা ঝুলিয়ে দিয়ে তারা বেরিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে যেমনটা খবর, এই বাড়িতে বাবা এবং মায়ের সঙ্গে থাকতো সেই অভিযুক্ত। সে এই গোটা পাড়াতে ফেরির কাজকর্ম করত, ভাঙা চোরা, টিন ভাঙা, লোহা ভাঙা বিভিন্ন জিনিসপত্র সে বেচাকেনা করত। কিন্তু গতকাল সন্ধ্যের পর থেকে সেই অভিযুক্তের বাবা মায়ের খোঁজ কিন্তু কেউ পায়নি, তাদের আর দেখা যায়নি বাড়িতে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমাদের সন্তান আছে, আমরা চাইছি উনি বাড়ি ফিরলে, ও ছেলে বাড়ি ফিরলে আমাদেরও আতঙ্ক থাকতে হবে, পরিণাম এরকমই হবে। আমরা এটা চাইছি যে ও ছেলের শাস্তি হোক, ফাঁসি হোক। ছোট্ট উমার সঙ্গে এই ঘটনার পর রীতিমতো ভীত সন্ত্রস্ত এলাকার বাসিন্দারা। এলাকায় পুলিশি নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কুলতলি থেকে এলিনা ভট্টাচার্য, পিঙ্কি অধিকারী ও রাজু মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। মোস্তাকিনের কথা তো জানালাম আপনাদেরকে, কিন্তু এই মোস্তাকিন কোথায় নিয়ে গিয়েছিল জানেন উমাকে? একেবারে ফাঁকা রাস্তা, সেই রাস্তা ধরে খানিকটা গেলে খাল পড়ে, আর সচরাচর সেখানে কিন্তু কেউ যায় না বলে জানা গিয়েছে। একেবারে সন্ধ্যের পর মিশমিশে অন্ধকার নেমে আসে, যেখানে সেই রাস্তায় নেই কোনো আলো, আর সেই পথে ধরেই উমাকে ধরে নিয়ে গিয়েছিল এই অভিযুক্ত। আর এখানে প্রাণে মেরে ফেলা হয় ছোট্ট উমাকে। সেই জায়গায় সরে জমিনে দেখলো রিপাবলিক বাংলা। দেখুন সেখানকার ছবি। পুজোর মুখে আরো এক মায়ের কোল খালি হলো, কিন্তু বিচার কবে পাবে কুলতলি রুমা? আমাদের প্রশ্ন থাকলো। আমি এই মুহূর্তে রয়েছি কৃপাখালীতে, যে জায়গায় সেই নৃশংস ঘটনা ঘটেছে, সেই জায়গার একদম সামনে আমি রয়েছি। গতকাল ভোর রাত 1:30 নাগাদ পুলিশ যে খালের ধার থেকে উমার দেহ উদ্ধার করেছিল, সেই নৃশংস অবস্থায়, বিচ্ছিন্ন অবস্থায় সেই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। দেখা যাচ্ছে সেই জায়গাটি পুরোপুরিভাবে কিন্তু ঘিরে রাখা হয়েছে। তবে গতকাল থেকে যে অভিযোগটা উঠেছিল বারবার, যে দেহ পাওয়ার পরেও কেন পুলিশের পক্ষ থেকে এই জায়গাটি ঘিরে রাখা হয়নি, তারপরেই দেখা যায় যে তড়িঘড়ি দুপুরবেলার মধ্যে এই গোটা জায়গাটি ঘিরে রাখা হয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই গোটা জায়গা, যে জায়গাতে তার দেহ পাওয়া গিয়েছে, উমার দেহ পাওয়া গিয়েছে, সেই জায়গাটি একেবারে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে চারিধারে। আজকে ফরেনসিক টিম আসার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কারণ যে জায়গায় উমার দেহ পাওয়া গিয়েছে সেই জায়গা থেকে নমুনা সংগ্রহ করতে পারে ফরেনসিক টিমের আধিকারিকরা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এখনো পর্যন্ত কৃপাখালী মোড়ে এই মুহূর্তে পুলিশ পিকেটিং বসানো রয়েছে, জায়গায় জায়গায় নিরাপত্তা অনেকটা বেড়ে গিয়েছে। কিন্তু এই নিরাপত্তা যদি কিছুদিন ধরে আগে থাকতো, তাহলে কি এরকম একটি ঘটনা ঘটতে পারতো? একাধিক প্রশ্ন উঠছে যে কিভাবে সেই খালের ধারে উমার দেহ পৌঁছলো। তাহলে কি তাকে অন্য কোনো জায়গায় ধর্ষণ করার পর এখানে ফেলে দেওয়া হয়েছে, নাকি এখানেই সেই নৃশংস অপরাধ ঘটিয়েছে সেই অপরাধী, সেই অভিযুক্ত? সমস্ত প্রশ্ন থাকছে। আজকে উমার উমার এই যে ঘটনা ঘটেছে তার জন্য ফরেনসিক টিম আসবে, এর পাশাপাশি আজকে তার দেহের ময়না তদন্ত করা হবে কাটাপুকুরে। ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কৃপাখালী।